ঢুকছে তিলপাড়া ব্যারেজ। শুরুতেই পাঁচটার পাঞ্চে নজর সেদিকেই। দীর্ঘদিন ধরেই অসুস্থ, কিন্তু চিকিৎসা হয়নি, ফলে শরীর ক্রমশ কমজোরি হচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। কথা হচ্ছে বীরভূমের তিলপাড়া ব্যারাজ নিয়ে। জলাধারে ফাটল বাড়ছে দিন দিন। উদ্বিগ্ন সেচ দফতর। জানা গিয়েছে গত 25 বছরে বড় কোনো সংস্কারই হয়নি। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম যোগাযোগকারী 14 নম্বর জাতীয় সড়ক তিলপাড়া ব্যারাজের উপরে ফাটলের জেরে আপাতত বন্ধ যান চলাচল। অসুস্থ হচ্ছে তিলপাড়া ব্যারাজ। ব্যারাজে দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে জলাধারের ফাটল। কি করব সেটাই তো চিন্তা করছি, কোন দিকে পার করবো। আমাদের তো ডেলি যাওয়া আসা। এখন দেখা যাক কি করছেন গভর্নমেন্ট। হয়তো লাগছে এটা একটা মানে কিছু অল্প পরিসরের মধ্যে নয়, পরিসরটা বৃহৎ। তিলপাড়া জলাধারের একাধিক জায়গায় ফাটল। জলের চাপ বাড়ার সঙ্গে ফাটলও ক্রমাগত বাড়ছে। জল ছাড়ায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে সেচ দপ্তরকে। আপাতত ব্যারাজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ। গত 2 বছর থেকেই জলাধার সংস্কারে উদ্যোগ নিচ্ছে সেচ দপ্তর। তারও বছর দুয়েক আগে থেকেই জলাধারে একাধিক সমস্যা শুরু হয়। তবে চলতি বর্ষায় অতিরিক্ত বৃষ্টির কারণে মাত্রা অতিরিক্ত জল ছাড়ার পরই পরিস্থিতির অবনতি হয়। জলাধার থেকে যে পথে জল বেরিয়ে আসে সেই পথে একাধিক জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইডার ক্ষতিগ্রস্ত। একটি ডিভাইডার ভেঙে অনেকটাই বসে গিয়েছে, একদিকে গার্ডওয়ালও ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন যদি যায় এই ব্রিজ ডেকগুলোর ওপর দিয়ে, তাহলে তার যথাযথ মেনটেন্যান্স যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলো দুর্বল হয়ে যেতে পারে, এবং দুর্বল যদি হয় একটা সময় বাদে সেটা হচ্ছে যে কি বলবো যে বিপজ্জনক পরিণতি তার হতে পারে। রাজ্য সেচ দপ্তরের অধীনে থাকা তিলপাড়া ব্যারাজের দুরবস্থার জন্য অবাধে বালি চুরিকেই দুষছেন বিরোধীরা। ও রসাতলে চলে গেছে তিলপাড়া ব্রিজ। বিগত 15 বছর ধরে প্রশাসন এবং তৃণমূলের নেক্সাসে যে বালি চুরি, মূল ঘটনা বালি সরে যাওয়ার ফলে তিলপাড়ায় ক্র্যাক হয়েছে ব্রিজে, এবং আস্তে আস্তে বসছে প্রতিদিন। জনগণ যেভাবে দেখছে সেটা হচ্ছে তল থেকে বালি মাটি তুলে নিয়েছে, তার ফলে তিলপাড়া ব্যারাজটা ভেঙে পড়ছে। আর সেটা রিপেয়ারের জন্য যে টাকাটা এসেছিল সেই টাকাটাও হচ্ছে নেতাদের পকেটে গেছে। ফলে এইরকম একটা বড় প্রকল্প, যে প্রকল্পটার উপর আমাদের শুধু জেলা না অনেকগুলো জেলা তাদের চাষবাস সবটা নির্ভর করে, সেইটা খেতে খেতে এমন একটা জায়গায় গেছে যে সেইটা ভেঙে পড়ছে। এবং গোটা বাংলার অবস্থা তাই। এটা রিপেয়ার করার প্রোগ্রাম হয়েছে, 30 কোটি টাকা রিপেয়ারের জন্য টাকা অ্যালটেড হয়েছে। কোথায় গেল সেই টাকাটা? কার পকেটে ঢুকলো? আর হঠাৎ এরকম ভাঙন ধরে একদম পুরোটা ভেঙে পড়ে যাচ্ছে। এই যে বালি তোলা, আমরা বহুদিন থেকে বলছি যে অপরিকল্পিতভাবে বালি তোলার জন্য তিলপাড়া ব্যারাজ ভাঙছে। সমাধান সূত্র খুঁজতে গত কয়েকদিনে দফায় দফায় বৈঠকে বসেছেন রাজ্য সেচ দপ্তর ও জেলা প্রশাসনের আধিকারিকরা। জলাধার বিশেষজ্ঞ জুলফিকার আহমেদের পরামর্শ নেওয়া হচ্ছে। বর্ষায় খুব বড় আকারে সংস্কার সম্ভব নয়, তবে আগামী 3 মাস জলাধারটিকে টিকিয়ে রাখতে তাৎক্ষণিক সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলবিভাজিকার নিচে বোল্ডার ঢুকিয়ে বসে যাওয়া আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টা এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার। ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে, এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন। তারা কি উপায়ে ওটাকে মেরামত করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। আশা করি দ্রুত এটা মেরামত করা যাবে। গত ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসে, সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার। যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে, সেটা মেরামতের চেষ্টা করা হচ্ছে। আশা করি মেরামত হয়ে যাবে। আপাতত আমাদের যে এখানে ডিভাইডারে যে ফাটলটা দেখা গেছে, যেটা আমাদের পক্ষে একটু চিন্তার বিষয়। সেই জন্য এখানে লোডেড ভেহিকেলস, হেভি লোডেড ভেহিকেলস বা লোডেড ভেহিকেলস এখানে কিন্তু আমরা এখন রেস্ট্রিকশন ইম্পোজ করছি যে এই তিলপাড়া ব্যারাজের উপর দিয়ে যেতে পারবে না। 1951 সালে তৈরি তিলপাড়া ব্যারাজ। 1978 ও 2000 সালে বন্যার চাপ সহ্য করেছে এই জলাধার। দুটি ক্ষেত্রেই বড় রকম ক্ষয়ক্ষতি হয়েছিল জলাধারের। দুই ক্ষেত্রেই জলাধারের কিছু কিছু সংস্কারের কাজ করানো হলেও বড় আকারে সংস্কারের কাজ হয়নি। গত 25 বছরে কোনো সংস্কারের কাজই হয়নি, তার প্রভাবেই সমস্যা।
বর্তমানেও ব্যারেজ সংলগ্ন বিশাল এলাকায় সেচের জল সরবরাহের কাজ করে তিলপাড়া ব্যারেজ। এছাড়াও ব্যারেজের ওপরের রাস্তাটি বর্তমানে 14 নম্বর জাতীয় সড়কের অংশ। তিলপাড়া ব্যারেজ 309 মিটার দীর্ঘ। 5,60,000 একর দীর্ঘ সেচ জমি এই তিলপাড়া ব্যারেজের জলের ওপর নির্ভর করে। বয়সের ভারে দুর্বল তিলপাড়া ব্যারেজ, চাপ পড়েছে সারা শরীরে। আপাতত ওষুধ খুঁজতে নাজেহাল সেচ দপ্তর। প্রসেনজিৎ মালাকার ও দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।